আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক মা, পাশে তার ছোট্ট ছেলে। বিচারকের আসনে বসে থাকা বৃদ্ধ মানুষটি ওই শিশুটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে বিচারে সাহায্য করবে? লাখো নেটিজেনের হৃদয় ছোঁয়া মানুষটি বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর পৃথিবীতে নেই। ৮৮ বছর বয়সে অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের এই অবসরপ্রাপ্ত বিচারক। তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কট ইন প্রভিডেন্স নামের আদালত ভিত্তিক অনুষ্ঠানে ক্যাপ্রিও ছোটখাটো ট্রাফিক অপরাধে অভিযুক্ত সাধারণ মানুষদের বিচারের সময় যে সহানুভূতি, দয়া ও রসবোধ দেখিয়েছেন, যা বিশ্ববাসীর হৃদয় জয় করেছে। ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও বিশ্বাস করতেন, আইন সবার জন্য সমান হলেও সহানুভূতির জায়গা থাকতেই হবে। তার মতে, নিম্ন আয়ের মানুষদের আইনি সহায়তা ছাড়াই লড়াই করতে হয়, আর তাই আইন প্রয়োগের পাশাপাশি তিনি দয়া দেখাতেন, যেন মানুষ আইনের প্রতি আস্থা রাখতে পারে। 4 দশক বিচারক হিসেবে দায়িত্ব পালনের পর 2023 সালে তিনি অবসর নেন। কিন্তু তার ন্যায়বোধ, মনুষ্যত্ব ও হাসিমাখা রায় এখনো মানুষের মনে জীবন্ত। ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও প্রমাণ করে গেছেন, আইন শুধু বইয়ের পাতায় নয়, হৃদয়ের গভীরেও লেখা যায়।